হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো নতুন ভিডিওতে তোমাদেরকে অনেকখানি স্বাগত। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে যে আমি গান্ধী স্মৃতি প্রদর্শনী যে শোভাযাত্রা ভিডিওটা ছেড়েছিলাম, সেই গান্ধী মেলারই ভিডিও এটা। তো অনেক দিনের ভিডিও। মেলা তো শেষ হয়ে গেছে, মেলাটা 15 দিন ধরে চলছিল। আমি একদিনই গেছিলাম, আর মেলাটা শেষ হওয়ার পরে একদিন গেছিলাম। তো তখন ভিডিও করিনি। আমি ভিডিওটা যে মেলা চলাকালীন গেছিলাম তখনই ভিডিওটা করেছিলাম। আর তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। এখন তো ঠান্ডাটা কমেই গেছে, প্রায় ঠান্ডা নেই বললে হয়। কারণ আমি যেই সময়টা মেলা দেখতে গেছিলাম তখন ঠান্ডা ছিল। আর এখন যে ভয়েসটা দিচ্ছি এখন ঠান্ডা একদমই কমে গেছে। তো বুঝতেই পারছো, দেখো রাস্তাঘাটে যে লোকজন যাচ্ছে দেখে মনেই হচ্ছে যে ঢাকা ঢুকে দিয়ে সবাই যাচ্ছে। তো প্রচণ্ড ঠান্ডা, মানে আমি যেই দিন মেলাকে দেখতে গেছিলাম প্রচুর ঠান্ডা ছিল। তো যাই হোক, আমরা প্রত্যেকবারই মেলা অনেকবার যাই, কিন্তু এবারে আমি একদিনই গেছিলাম। আর মেলাটা শেষ হওয়ার পরে একদিন গেছিলাম, ভাঙা মেলা যেটা বলে, ঘুরতে। যাই হোক, দেখো এখানে যে সামনে যে গেটে লাইটিং করেছিল, লাইটিং থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। কারণ একদম প্রথম থেকে ভিডিও, মানে শুরু থেকে ভিডিওটা করলে তোমাদেরকে বলতে সবটাই সুবিধে হবে বলে, তাই জন্য আমি প্রথম থেকে করলাম আর কি। গেটে লাইটিংগুলো ছিল। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি তো খুবই ভালো আছি। তো বাকি ভিডিওটা চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এই যে মেলাটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমাদের কাঁথির থেকে একটু দূরে, মানে এটা দারুয়া গান্ধী মেলা। তো এখানে যে মেলাটা, এই মেলাটা মানে ভীষণই বড় মেলা, মানে প্রচুর লোক হয় আর প্রচুর মানে মানে কি বলবো, ভিড় হয়। অনেক দিন থাকে, এবারেও ছিল প্রায় 15 দিন মতো। আর বাইরে থেকে তো দেখলাম। আর এখানে সবথেকে বড় কথা, দেখো বাম দিকে যে স্টেজটা দেখছো, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও বাইরে থেকে আর্টিস্ট আছে, গান করার জন্য। আর জি বাংলা সারেগামা থেকে অনেকজন এসেছিলো, অনেক। তো অনুষ্ঠান প্রায় প্রতিদিন চলে, প্রতিদিন। আর সবথেকে বড় কথা, এখানে লটারি খেলা হয়, মানে লটারির টিকিট বিক্রি হয় আর এই মেলায় লটারি খেলা হয়। তো যাই হোক, সেগুলো বলে লাভ নেই। আর চলো ভেতরটায় যাই। এই দেখো ডান দিয়ে আমরা একটু ভেতরটায় সামনে ঘুরতে ঘুরতে ডান দিকটায় ঘুরে গেলাম, ঘুরে মেলাটায় ঢুকছি। আর গেটটা হচ্ছে সামনে দেখে তোমাদেরকে দেখাচ্ছি। গেটটা এত সুন্দর করেছে, গেটটা তোমাদেরকে দূর থেকে গিয়ে গেটটা দেখাই। এগুলো আচার দোকানে থাকে, তাই না? তো এইখানে রেখেছে আলাদা করে এগুলো। এই যে হজমল্লাগুলো নাও না, এগুলো কত করে? এগুলো কত করে? এগুলো কি? এটা হজমল্লা, এটা পুদিনা হজমল্লা, এটা নর্মালটা, মানে যেগুলো আমরা খাই বোধহয়। ভালো। এটা কি? এটা চাটের মটর, টক ঝাল মিষ্টি। সব 20 নাকি? প্যাকেট যা নেবে বলো বাবু। চাটের মটর বলছে, টক ঝাল। এগুলা নিব। তো গেটের কাছটায় আসার আগে ভাবলাম, এটা সামনে আচারের দোকান ছিল। আচার নর্মালি আচারের দোকানে এগুলো থাকে। আমরা ছোটোবেলায় বিভিন্ন ধরনের চকলেট খেয়েছি, সেই ধরনের চকলেট, বিভিন্ন রকমের হজমলা। তো ওইটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ওখান থেকে নিলাম। তারপরে এই গেটটার কাছে এলাম, দেখো গান্ধীজির একটা মূর্তি বানানো হয়েছে, আর গেটটা খুব সুন্দর করে করা হয়েছে। আর মেলা মানেই তো জানো, গান বাজছিল। তো সেই জন্য যেখানটায় গান নেই সেইটুকু জায়গায় ভয়েস দিচ্ছি না, বাকিটুকু ভয়েস তো দিতেই হবে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, আর চারিদিকে মানে ভিড়, মানে ভিড়। আর এমন কোনো দোকান নেই, এমন কোনো জিনিস নেই যেখানে বিক্রি হয় না। তো সবটাই আমি যতটুকু পারবো তুলে ধরবো, কারণ এই মেলাটা এতটাই বড় যে এখানে 2-3 দিন ধরে ভিডিও করলে তবে পুরো মেলাটা ঘুরে ভিডিও করা পসিবল। আরও বেশি, হয়তো 2-3 দিন কম বললাম। তো দেখতে পাচ্ছ গেটের কাছটা কতটা পরিমাণ ভিড়। আর উপরে দেখো গান্ধীজির একটা এই যে স্ট্যাচু করা হয়েছে। তো মেলাটা এতটাই পরিমাণ বড় যে তুমি যদি মানে কি বলবো, মানে একদিক দিয়ে গিয়ে আরেক দিক দিয়ে বেরোতে মানে সে কদিন, মানে 2-3 দিনে মেলা শেষ হবে। তো যাই হোক, আমি শর্টকাটে যতটা পেরেছি করেছি। আর উপরে একদম যেখানে গেটের উপরে উঠে গেছিলাম, উঠে দেখো বাইরে চারিদিকটা ভিডিও করছিলাম।
আর ভেতরটায় ঢুকি, চলো ভেতরটায় ঢুকে বাকি সবটুকুই তোমাদের সঙ্গে তুলে ভেতরে তো যাবোই। তার আগে দেখো মেলায় এসেছি আর তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি আর নিজের ভিডিওটুকু করবো না, তা বললে তো হয় না। দেখো আমাকে দেখে মনেই হচ্ছে যে কতটা পরিমাণ ঠান্ডা ছিল, আর আমার তো ঠান্ডা লেগেই ছিল। কদিন আগে একটু সুস্থ হয়েছি, যাই হোক দেখো অবস্থাটা। আমার ফোন থেকে তোলো সেলফি। আর চলো আস্তে আস্তে ভেতরের দিকে এগোনো যাক। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করো, আর ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা, কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগবে। আর ইউটিউবে চ্যানেলে যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউটিউবে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো বাকিটুকু দেখাই। তো এই দেখো ওপর থেকে মানে সিঁড়ি দিয়ে উপরে স্টেজটা মানে যেখানে গেটটা করা আছে সেখানে উঠতে হয়, আবার সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হয়। তো চলো এই ভেতর দিকে চলে এসেছি, ওখানটায় গান্ধী মণ্ডপ আছে আর কি কি আছে সবটাই দেখাচ্ছি। এই দেখো লেখা আছে এখানে গান্ধী মণ্ডপ। তো এখানে কিছু স্ট্যাচু করা হয়েছিল, মানে এগুলো মাটিরই মূর্তি, ইংরেজ, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজির মূর্তি ছিল সবটা। এখানটায় বেশ সুন্দর লাগছিল। আর সবথেকে বড় কথা এই মেলাটায় কত কী জিনিস বিক্রি হয় সবটা মানে তো তুলে ধরা সম্ভব হবে না তোমাদের সামনে। গাছ থেকে ফুল গাছ থেকে মানে বিভিন্ন রকমের ফলের গাছ ফুল গাছ বিক্রি হয়। বাকি তো মেলা যেরকম হয় সব কিছুই থাকে, এছাড়াও মানে কি বলবো ছোট ছোট ডগি হয় মানে কুকুরের বাচ্চা, এগুলোও বিক্রি হয়। বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়, মানে ভাবাই যায় না যে এত কিছু বিক্রি হয়, যার জন্য মেলাটাও এত বড় আর ঘুরে মানে মানুষ শেষ করতে পারে না। এতদিন ধরে চলে আর এত পরিমাণ ভিড় হয়, মানে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। আমি তাও তো ওই মেলাটা যখন প্রায় লাস্টের দিকে তখন এটা গিয়েছিলাম মেলাটা। আর দেখো এখানে যে মূর্তিগুলো রাখা ছিল দেখে পুরো মনে হচ্ছিলো অরিজিনাল। দেখো দেখো এত সুন্দর, মানে পুরোটাই সবটাই মাটি দিয়ে বানানো হয়েছে আর খুব সুন্দর। এখানটা প্রত্যেকবারে এরকম বিভিন্ন ধরনের মূর্তি রাখা হয় আর কত সুন্দর লাগছে দেখো এই জায়গাটা। ওই জন্য বারবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরাটা দেয়। ইংরেজগুলোকে দেখো দেখে মনে হচ্ছে অরিজিনাল। তো যাই হোক, আর এখানটায় হয়তো ভয়েস ওভার দিতে হতো না, কিন্তু মনে হচ্ছিলো যে দূরে কোথাও একটু গান বাজছে, সেই গানটা নিয়ে নিচ্ছে। তো চারিদিকে তো দোকানপাট, পাপ্পি বাচ্চা ছোট ছোট পাপি, এখানে তো ঢোকাই যায় না প্রত্যেকবার। ঘুমাচ্ছে সেখানে। উপরে একটা ঘুমাচ্ছে। বাবা রে কত কি 5000 করে 5000 তাকে দেখো যে দেখছে তো আমার মোবাইলটাকে সব ঘুমাচ্ছে, ঘুম দিচ্ছে, ঘুমাচ্ছে এখানে ঘুমাচ্ছে, তাদের ঘুম পেয়ে গেছে সব। এগুলো বড় বন্ধ হয়েছে আর সেখানে এই সাদা কালো, আর এটা একটা ঘুমাচ্ছে সাদা, আরে ঘুম পেয়ে গেছে। ওই ওই পাপি বাচ্চা শুনবে আজকে কালো গুলো। ওই পাপি ওই পাপি বড় এ কায়দা নোংরা সারা জীবন কিনে শুধু ফেলে রাখো। তো সে ব্যাগের দোকান, ব্যাগ মানে বুটিক সব জিনিস আর কি।
মিলামিশা আছে। এগুলো মাদুর, সব রকমই আছে। ব্যাগের দোকান, বিভিন্ন রকমের ব্যাগ। ঠান্ডা লাগার কমেনি। এগুলো চটের ব্যাগগুলো, এই যে মাদুরগুলো, মাদুর কাটিয়েছে যে, হ্যাঁ দারুণ সুন্দর। এই যে জেলার হস্তশিল্প, জেলার হস্তশিল্প। আর মাঝখানটা কি সুন্দর লাইটিং করেছে, দেখো কত সুন্দর লাগছে। এইখানটা দেখো দারুণ লাগছে। এটা বাইরের দিকে, এখনো ভেতর দিকে ঢুকিনি। ভেতরে তো প্রচুর ভিড়, ভেতরে বাকি আছে যেটা এখন। বিভিন্ন রকম সিংয়ের জিনিস, চিরুনি, সিংয়ের চিরুনি। নিচে ঠিকই গন্ধ। লোক ঘর সাজানোর জন্য নিয়ে যায়। হ্যাঁ দেখো, বাচ্চাদের খেলার জন্য বেলুন চাকরি, হামান দিস্তা, ঘর সাজানোর প্রচুর জিনিস। ওই বাবা কি সুন্দর লাগছে ভেতরটা, দেখো মানে ফুল গাছ, গাছও প্রচুর বিক্রি হয়। অনেক বড় মেলা, এত তো ঘোরা যাবে না। আমরা যতটা পারবো ঘুরবো আজকে, তারপরে চলে যাবো। বাইরে প্রচুর ঠান্ডা আজকে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এই দেখো ভেতরটা কি সুন্দর লাগছে। ঠান্ডা পড়েছে আজকে। পুরোটা নেওয়া যাচ্ছে না। আর এখানটা দেখো মাঝখানে তো আমি ভয়েস দিইনি, তো মাঝখানটা ঘুরে ঘুরে এলাম। আর এখানটায় দেখো বিভিন্ন রকমের মাটির মানে মাটির বানানো হয়েছে, বানিয়ে এখানটায় কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর বিভিন্ন রকমের সে পৌরাণিক সব কাহিনী রয়েছে, আর সেখানে সব লেখা আছে। কত সুন্দর, এত সুন্দর করেছে। আর এই দেখো পুতনা রাক্ষসী, এই দেখো মানে কৃষ্ণের কিছু দেওয়া আছে, সমস্ত কিছু মানে টুকটাক করে তুলে ধরা হয়েছে অনেক কিছু। এই দেখো কি লেখা আছে। আর সীতাহরণের যে গল্পটা, সেটা মানে অশোক বনে সীতা, যা পড়া গেল না, যাই হোক সব জায়গায় একটু একটু করে লেখা আছে যে মা সীতা, হনুমান, সব কিছু ওখানে মানে অল্প অল্প করে সব ছোটো ছোটো করে ঘরের মতো করা আছে। আর এখানটায় তুলে ধরা হয়েছে। এখানটায় দেখো রাধা কৃষ্ণ আছে। তো এরকম এই দিকটাও আছে, আর উল্টো দিকেও হয়েছে কিছু। তো সবটা দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে, দেখো। আর ভিডিওটা দেখাতে দেখাতে একটা কথা বলি, যে ভিডিওটা মনে হচ্ছে একটু বড় হয়ে যাবে। তো যাই হোক, তোমরা একটু দেখো কষ্ট করে, অবশ্যই ভালো লাগবে। আমি চাইলে অবশ্য আমাকে দুটো পার্টে করলেই হয়, কোনো অসুবিধে নেই। কিন্তু আমার মনে হলো যে একটা পার্টেই করে দিই, কারণ খুব যে বড় হবে তা নয়, তবে 15-20 মিনিটের হয়তো হবে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এখানটা দেখো, এখানটা ওই যা যা মানে সব দেওয়া আছে এখানে, হরিশ্চন্দ্র। তো এই টপিকগুলো এখানে আবার লেখা আছে, মানে কার কী ধরনের, এই যে মাঝের চোখে সেই যে তীর মেরেছিল, এইসব সব মানে পৌরাণিক কাহিনীগুলো তুলে ধরা হয়েছে। আর এখানে হরিশ্চন্দ্র সহিবার যে ঘটনাটা, ওইটার কিছুটা তুলে ধরা হয়েছে। মাটির পুতুল এরকম বানিয়ে বানিয়ে এরকম দেখানো হয়েছে। তো যাই হোক, কেমন লাগছে তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিতরে ভিড় বছরের মতো এবছরও 12ই জানুয়ারি 2025 রবিবার সকাল 10:30 সদস্যদের কবিতা পাঠ ও তাৎপর্য। সকাল 10:30 সদস্যদের কবিতা পাঠ, গ্রিন টি খাওয়ার জন্য প্রতিযোগিতা। খাওয়া বন্ধ।
তরুণ জানো ঘরে গেছে চলো বাইরে ভেতর দিকটা তো একটুখানি ঘুরে দেখালাম, তো পুরোটা তো সম্ভব নয়। আর এটা হচ্ছে একদম মেলার একদম আউটসাইড, মানে বাইরের দিকে, যেখানে এই বাচ্চাদের মানে কি বলবো, গেম, তারপরে এই বিভিন্ন ধরনের জাম্পিং আর সব কি বলবো, নাগরদোলা টোলা এইসব থাকে না, ওই দিকটাই বেরোলাম। তো ভেতরটা তো পুরোটা তোমাদেরকে দেখায়নি, যতটুকু পেরেছি। মেলা অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেই রকমই মেলা, সবাই তো কম বেশি দেখে থাকবে এরকম মেলা। তো সেই জন্য আউটসাইডটা এলাম। এই যে দেখো, এখানে নাগরদোলা, বিভিন্ন রকম বাচ্চাদের রাইডিং, বড়োদেরও আছে। তো এই জায়গাটায় এলাম, আর এই জায়গাটায় তো অনেক সময় এইখানেও গান ফান চলে। তো ভাবলাম যে না, আর এখানটায় এমনি বরঞ্চ ভয়েস ওভারটা দিয়ে দিই, আর ভিডিওটা বেশি বড়ও করবো না, অনেকটা বড় হয়ে গেল। তো যাই হোক, তো চলো এখানটা একটু দেখে নিই। তার আগে এখানটা যেতে যেতে, এখানটাতে যাবো, যেতে যেতে একটা জিনিস তোমাদেরকে দেখাই। আর আমরা যখন খুব ছোটো ছিলাম তখন দেখতাম আমাদের ওখানে গ্রামের দিকে বা কোথাও মেলা হলে মানে কি বলবো, মানে দড়ির ওপরে অনেকে বাচ্চা বা বড়রা হাঁটে বা বিভিন্ন ধরনের ম্যাজিক দেখায়। তো ওইগুলো ওখানে ছিল। তো একটা বাচ্চা এরকম দড়ির মধ্যে হাঁটছিল, তো সেটা দেখাচ্ছে। আর তার সঙ্গে বাচ্চাটার সঙ্গে বড় একজন ছিল। এগুলো আমরা ছোটোবেলায় দেখেছি। আর তোমরা দেখে থাকবে অনেক মরণ কুয়া। এই যে দেখো সামনে, আমি 1 বছর এইখানটায় উঠে দেখেছিলাম, তো তারপরে আর দেখিনি। তো এই যে মোটর সাইকেল নিয়ে যেগুলো খেলা দেখায়, আমরা বলি মরণ কুয়া। তো যাই হোক, দেখো এখানে বাচ্চাটা, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম বাচ্চাটা হাঁটুর ওপর, মানে একটা থালার উপরে হাঁটু দুটো মুড়ে বসে, একদম ছোট বাচ্চা এখানটায় দড়িটার মধ্যে এরকম হাঁটছিল। তো এই জায়গাটা একটু দাঁড়িয়ে গেছিলাম। তারপরে বাচ্চাটা করার পরে একজন দেখলাম বড়ও করলো। তখন সেই ছোটোবেলার, মানে বলে না, ছোটোবেলা কিছু জিনিস দেখলে ছোটোবেলার স্মৃতি রোমন্থন, সেই রকম আর কি। আমরা ছোটো যখন ছিলাম তখন এরকম অনেক জায়গায় দেখতাম, এরকম খেলা দেখাতো। আর দেখো ব্যালেন্সটা পুরো রকম লাঠির মধ্যে, তোমরা দেখেছো কিনা জানি না, কোথাও দেখে থাকবে কিনা। তো দেখে থাকলে অবশ্যই জানিও কমেন্টে। আর আমি ওইটা এখানে আসি প্রত্যেক বছরই দেখি। আগের বছরও গান্ধী মেলার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম 2024 সালে, এটা 2025-এর। এরপরে যখন গান্ধী মেলার ভিডিও শেয়ার করবো, তো এটা 2026 সালে। কারণ এগুলো গান্ধী মেলাটা নর্মালি জানুয়ারি মাসেই হয়, জানুয়ারি বা ফেব্রুয়ারি। পরের বছর তো মানে আগের বছর ফেব্রুয়ারির দিকে হয়েছিল, ফেব্রুয়ারি নয়, জানুয়ারির হয়তো লাস্টের দিকে মেবি হয়েছিল। তো এটা জানুয়ারির প্রথম দিকে হয়েছে। আর এই দেখো বড় একজন ছিল, বাচ্চাটার মা বোধ হয়, সম্ভবত হবে, বা মনে হচ্ছিল আর কি। তো দেখলাম সে আবার উঠলো। আর এই জায়গাটা হচ্ছে মরণ কুয়াটা, মানে এখানে বিভিন্ন ধরনের রাইডিংগুলো ছিল আর কি। নাগরদোলা, বিভিন্ন ধরনের বাচ্চাদের যে হয় মানে কি বলবো, ঘোড়ার, তো সেইগুলো ছিল। তো বড়রাও ছিল, বড়দেরও অনেক ছিল যে নাগরদোলা ঘুরছে। আর এই জায়গাটা ভাবলাম যে সবটাই মোটামুটি টুকটুক করে অল্প অল্প করে তুলে ধরেছি, আর এই দিকটা বাকি থাকে কেন, তাই জন্য এই দিকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর হয়তো না, ভিডিওটা একটু বড়ই হয়ে গেল। তো যাই হোক, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখো, আর দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা শেষে একটা কথা বলে রাখি, যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। বলো
জেলায় বড়জোড়া মাইতি নামে একটি এটিএম কার্ড পাওয়া গেছে।